ওই শুনলাম নির্বাচন উপলক্ষে নাকি অনেকে জান্নাতের টিকিট বিক্রি করতেছে। আফসোস, নির্বাচন করেন, একেবারে অত্যন্ত বিনয়ের সাথে বলি, নির্বাচনের ভোট দেওয়া না দেওয়া নিয়ে ফুকাহায়ে কেরামের মধ্যে ইখতিলাফ রয়েছে, আলেমদের মধ্যে মতবিরোধ রয়েছে। গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করা যাবে না যাবে না, এটা নিয়ে বিশাল এক ইখতিলাফ আছে। যারাও এটাকে জায়েজ বলেছেন তারা অল্প সময়ের জন্য জায়েজ, মন্দের ভালো হিসেবে জায়েজ বলেছে, ঠিক কিনা বলেন? গণতান্ত্রিক প্রক্রিয়াটাকে মন্দের ভালো হিসেবে জায়েজ বলেছেন, যেহেতু অন্য কোনো সিস্টেম এখন আর নাই, আপনি ডিরেক্ট খিলাফত প্রতিষ্ঠা করতে পারবেন না, তা আল্লাহর দিন কায়েমের জন্য এটা একটা সহজ মাধ্যম বলতে পারেন, বা রাষ্ট্র ব্যবস্থা অন্তর্ভুক্ত ইমানদার ব্যক্তিদেরকে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম বলতে পারেন। কিন্তু এমন কথা যদি বলেন যা আপনি যদি এই মার্কায় ভোট দেন চালচালায় জান্নাতে যাবেন, কি এগুলা ভণ্ডামি ছাড়া কি আর কিছু হবে? কথা মনে বুঝেন না আপনারা? কি এরকম ভণ্ডামি কি দেশে আছে না? জুনাবাজি বলেন, ইসলাম অনুযায়ী কাজ করতে হবে। ইসলামকে কোথাও অন্যায় ভাবে ব্যবহার করা যাবে না, ব্যবহার করতে পারবেন অন্যায় ভাবে। ইসলাম কারো ব্যক্তিগত প্রপার্টি নয়, যেভাবে খুশি সেভাবে আপনারা ব্যাখ্যা করবেন। ওই আরেকজন বলতো ওই দিন শুনলাম এক মুফতি সাহেব বলছেন, যদি এই মার্কায় যারা ভোট দেবে তাদের ঈমান ঠিক থাকবে, আর এই মার্কায় ভোট না দিলে ওর ঈমান নাই। অবস্থা বুঝতে পেরেছেন? ফতোয়ার 12টা বাজাই ছাড়তেছে। এগুলা করবেন না। আল্লাহর কালাম, কোরআন, সুন্নাহ, এই ফতোয়া এগুলাকে মানুষের কাছে হালকা বানাই দিবেন না। আরেকটা মারাত্মক কথা বলেছে, তারা বলেছে আমার দল যদি ক্ষমতায় যায় কোরআন জিতবে, আমার দল হেরে গেলে আল্লাহর কোরআন হেরে যাবে। নাউজুবিল্লাহ, তো আসতে বললেন। আচ্ছা, কোরআন কি কখনো হারতে পারে? কোরআন কি হারার জন্য এসেছে? আপনার মতো সলিমউদ্দিন, কসিমউদ্দিন, বসিরউদ্দিন রাজনৈতিক দর্শন না মানলে আল্লাহর কালাম হারবে? ভণ্ডামির একটা লিমিট থাকা উচিত। আল্লাহর কালাম কোনোদিন হারে নাই, আল্লাহর কালাম হারেনি, কিয়ামত পর্যন্ত হারবে না। আল্লাহর কালামকে চ্যালেঞ্জ করতে পারবে এমন কোন মায়ের সন্তান কিয়ামত পর্যন্ত জন্মগ্রহণ করবে না। কিসের সাথে কি বলেন? রাজনীতি করেন, রাজনীতি মতো করেন, অপব্যাখ্যা করেন কেন ধর্মের? করবেন না, হারাম। বলে আমার দল হেরে গেলে আল্লাহ কোরআন হেরে যাবে, আমার দল জিতলে আল্লাহ দল কোরআন জিতে যাবে। নাউজুবিল্লাহ, এগুলো বলবেন না। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। ওই যে যেটা বলার জন্য বললাম এই কথাটা, যে আপনি যে জান্নাতের টিকিট বিক্রি করেন, অনেকে দেখলাম নির্বাচনে জান্নাতের টিকিট বিক্রি করতেছে। এত সহজ জান্নাত? আর আপনার মতো ভণ্ডকে আল্লাহ টিকিট বিক্রি করার দায়িত্ব দিয়েছে। হ্যাঁ, মহিলাদের সাথে গিয়ে আপনি ঘষাঘষি করেন, পাশে গিয়ে বসে থাকেন, পূজা মণ্ডপে যান, গান বাজনা শোনেন, এরপর ইনকামের মধ্যে খবর নেই হালাল না হারাম, এরকম আচরণ যাদের মধ্যে পাওয়া যায়, সেই লোক যদি বলে আমি জান্নাতের টিকিট বিক্রি করি, এর চেয়ে বড় ভণ্ডামি আর আছে? এগুলো বলা যাবে না। কে জান্নাতি হবে আর কে জাহান্নামী হবে ফয়সালা কার হাতে? আল্লাহ নামে জোরে বলতে হবে। ও যুবক ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবেন, এই কথা বলার রাইট তার আছে, কারণ তিনি নিজের পক্ষ থেকে কথা বলতেন না। তিনি যখন কথা বলতেন সেটা জিবরিল মারফত অবগত হয়েই বলতেন।